এই দেখো আমার বাড়ির সামনের অবস্থা, রাস্তায় জমিতে সব। তো মা যে আমের আচারটা করেছিল সেটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। ফাইনাল বসিয়ে দিয়েছি, এবার রান্নাটা শুরু হবে। ঠিক আছে, শুভ সকাল বন্ধুরা। আজ আবার নতুন আরেকটা ব্লগ স্টার্ট করছি সকাল থেকেই। তো আজকে হচ্ছে মে মাসের 9 তারিখ, বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আমাদের আবার বাতকুলায় বন্ধ থাকে দোকান। তো সমস্যা কি হয়েছে, হঠাৎ করেই আজকে রঙের কিছু জিনিস আনার দরকার। তো বৃহস্পতিবার যেহেতু দোকান বন্ধ, একটা সমস্যা হয়ে গেছে। তবে ফোন করে তাদেরকে ডেকে এনে সেই কাজটা করানো হচ্ছে। মিস্ত্রিদের সঙ্গে আর কি দোকানদারের একটু রিলেশনটা ভালোই থাকে, তো সেইভাবে আর কি কাজটা হাসিল করা হচ্ছে। এইটা চলছে। তো আজকের থেকে আবার মিস্ত্রিরা আসতে শুরু করেছে। তো এবার আশা করছি কমপ্লিট করে তারপরেই যাবে। আর নইলে তো ছাড়ছি না, কারণ ছেড়ে দিলেই আবার ছুটি মেরে দিচ্ছে, ব্যাস আমার কাজটা পড়ে যাচ্ছে। তো সেই জন্যই। আর বাকি রাজমিস্ত্রির একটু কাজ আছে, সেগুলো তো রাজমিস্ত্রিকে এখনও ডেকে আনা যায়নি। আর জানলার বাকি কাজগুলো, মানে এই সিঁড়িঘরের যে জানলার যে কাজ লাগবে, তারপরে নিচের আমার যে ঘর সেই ঘরে স্লাইডিংগুলো লাগবে, এই মিস্ত্রিকে ফোন করেছিলাম। তো ও এসে আজকে মাপ নিয়ে গেছে। তো এই শনি রবিবার নাগাদ এসে ওটা করে দিয়ে যাবে। তো তাহলে মোটামুটি আমাদের কাজ গোছানো হয়ে যাবে। এবার ঠাকুরঘরটা নিয়ে একটু সমস্যা রয়েছে। ঠাকুরঘরের গ্রিলটা যেহেতু একটু ভুল টুল করে দিয়েছে, সেটা করানোর জন্য আবার মিস্ত্রিকে ডাকছি, কিন্তু আসছে না, ঘোরাচ্ছে আর কি। তো দেখি কবে ওটা হয়। এই ঘরগুলো তো ঠিক হয়ে গেল, এবার ঠাকুরঘরটা আস্তে আস্তে করে নেব। ঠাকুরঘরে ঠাকুর মন্দিরটাও করতে হবে, এটাও একটা কাজ আছে। তো পাথরের করব না কাঠের, যে প্লাই দিয়ে যে ঠাকুর মন্দিরগুলো বানানো হয়, তো সেই রকম করবো, সেটা নিয়ে একটু কনফিউশন আছে। তো সবাই একটু চিন্তা ভাবনা করছি, তো যেটা ভালো মনে হবে সবাই মিলে ডিসিশন নেবো, সেটাই আর কি করা হবে। দেখো ঘরে তো দেখো ঝড় বৃষ্টি তো কিছু হয়নি কালকে, তবুও দেখো অবস্থা, মানে সাদার উপরে শুধু নোংরা পড়তেই থাকে ভর্তি নোংরা। মানে কোথার থেকে যে এত নোংরা আসে এর উপরে আমি বুঝতে পারি না। ভাবলাম যে দোতলায় তো নোংরা টোংরা একটু কমই হবে, কিন্তু এখন দেখছি দোতলায় আরও বেশি হচ্ছে। আসলে সাদা টাইলস, সেই জন্য নোংরাটা খুব বোঝা যায়, বেশ ভালোই পড়ে। যা একটু চা বিস্কুট এগুলো খেলাম, আর এখন এটা আবার ডাকতে যেতে হবে নিচে। তো উপরে থাকার মজাটাই এখানে। উপরে যাও ঠিক আছে, নিচে তোমার কাছ পেয়ে যাবে। এই সারাক্ষণ এই জন্যই মা উপরে যেতে চায় না। ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। আর এই যে মার কিন্তু সকালবেলায় রান্না বান্না সব কমপ্লিট। এই দেখো চিংড়ি মাছ দিয়ে এঁচোড়, এখানে আছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট, এখানে আছে ডাল, কি দিয়ে করেছে জানি না। তো আমার ঘরে আজকে রং হলো, এই কালারটা করা হয়েছে। তো যাই হোক, এখনই খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তবে পুরো কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে দেখাবো। ঘরে অনেক কাজ হয়েছে, তো যাই হোক পুরো কমপ্লিট হলেই দেখাবো। আর এই যে মা, এই যে ঘরটার একটু পুরো টোটালি কাজ শেষ হয়ে গেছে ঘরে, রংটা করলেই হয়ে যায়। না, ঘর রং করলেই হয় না, এই ইলেকট্রিকের কাজ রয়েছে, তারপরে এই জানলায় এই যে স্লাইডিংয়ের কাজ রয়েছে, ওই স্লাইডিংয়ের মাপ নিয়ে গেল আজকে। এই বাথরুমের দরজা রয়েছে, এগুলো করতে হবে। তো এই হচ্ছে কাজ। তো এইসব সানমাইকার প্লাইয়ের কাজ হয়েছে, তো সেই জন্য এই সব ছাড় জিনিসগুলো সব গুছিয়ে এখানে রাখা হয়েছে, এগুলো ফেলে দেবে, ঘর পরিষ্কার করতে হবে। আর রঙের এই যে রঙের সেকশন হয়ে গেছে এটা, তো প্রচুর রং এখানে আরও রয়েছে, সেগুলো নিয়ে কাজ করতে হবে। বলছিলাম যে বেশি রং করবো না, অল্প কালারের মধ্যে দিয়ে ছাড়বো। এত বড় ঘরে এক একটা জায়গায় এক এক রকম করতে 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 লাস্টে গিয়ে অনেক রকমই হয়ে গেল। এবার দেখো 4 লিটারের কমে বড় ঢপ হয় না, আর নাহলে 1 লিটার। তো যেখানে 3 লিটার লাগবে সেখানে 1 লিটারের 3টে আনতে হচ্ছে। এই করে করে এক গাদা সব হয়ে গেল ছোটো ছোটো। আর বাইরে যে রঙ করেছি সেটা 20 লিটার এনেছি,
তারপরে এই যে বারান্দায় যে যেটা দেখতে পাচ্ছ এটা 20 লিটারের ঢপ এনেছিলাম। তো বেশি রং যেটা লাগবে সেটা 20 লিটারের আনলে সেটা হয়ে যাবে। প্রাইমার এনেছি 4-5টা 20 লিটারের ঢপ। এই ঢপগুলো সব রেখে দেবো। প্রাইমারিরই 4টে না 5টা ঢপ হয়ে যাবে 20 লিটার। তো আমাদের ঘরের জন্য আবার কিছু রং এক্সট্রা, মানে এত রং 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 কোথার থেকে? হ্যাঁ কি বাবা, এই টাকা কোথার থেকে আনলি? আরে চালা, এই কালারটা না না খয়রি খয়রি খরি, এইটা এটা তুমি, এটা কিন্তু লালচে টাইপের আসবে। খয়রি কোন? তোর আবার কি কিসে ধরলো রে? ভূতে ধরল নাকি? হ্যাঁ মাথায় কি কেরা লেগেছে? উল্টো করে নামছে দেখো অবস্থা কি। এই সোজা করে নামো, পড়ে যাবো কিন্তু, পড়ে যাবা। ওটা আছে এইটা, এইটা একটু বেশি, এই যে এই কালচারটা আছে, বুঝতে পারছি। এটা তো দুইটা কালার, একটা কালচার একটা। হ্যাঁ কি কোনটা আমার? কেন এটা আমার? ভালো একটা দিতে পারলে আমাকে। তুমি ভালো কাপে নিছো, আমাকে গ্লাসে দিছো, দেখো। আমি বললাম মানে ওই কাপেই হবে। এই কাপে হবে? এই কাপে হবে না। ও চলো, হ্যাঁ ও না না না, বাবা এটা লাগাও না বাবা, ওরে ঠান্ডাটা এটা দিলে ও দাদা, দাদা গো বসো। এই বারান্দায় ফ্যান টানা আছে, ফ্যান কয়টা আছে? আর বড় বড় বাক্স থাকলে কি অ্যাডজাস্ট করা যাবে? অ্যাডজাস্টমেন্টটা এই বাথরুমের জন্য একটা অ্যাডজাস্ট আছে, আমি যে অ্যাটাচ বাথরুম আর এই কমন বাথরুমে তো লাগানো। আমি তো ওই যে ফ্যান আছে টানা ফ্যান হচ্ছে তোমার এই এসি করে যেটা লাগানো, বিরাট স্পিড। বাবা মুখে তো জায়গা না উঁচু করে খাড়ায়। তো মা এবার এখন করবে আমের আচার, কালকে যে কেটে রেখেছিল সেইগুলো। তবে ব্লগে তোমাদের কিন্তু দেখাবো না, এটা আলাদাই একটা ভিডিও করব, সেখানে তোমরা দেখতে পাবে। এই যে বাবু বর্তমান কলা নিয়ে এসছে, এই যে এতগুলো, কত বড় বড়। তো এখন বর্তমান কলার সিজন, সিঙ্গাপুরি কলা খুব একটা পাওয়া যায় না। আর এই যে এই বাদাম, যেহেতু আমরা প্রতিদিন সকালবেলা কিষাণু, আমি, মা, বাবু সবাই খাই, তো সেই জন্য শেষ হয়ে গেছে, এটা আবার আনতে দিয়েছিলাম বাবুকে। তো আমাকে আবার বাতকুলায় যেতে হবে, তাছাড়াও বিনস, গাজর এগুলো আনতে হলে যেন সেগুলো মনে করলে না, আবার যেতে হবে। যাই হোক, আচার বানানোর জন্য মা সব জোগাড়যন্ত্রী করছে। মশালা মশালা কি তেজপাতা আছে। তো এই যে রোদ্দুরে রয়েছে আম, তো আম আনতে যাচ্ছি সেই কামলায় করে। তো আম দিয়ে আমের আচার হবে। তো সামনেই চলে এসছে ভোট, আর ভোটে বাপরে চারিদিকে শুধু মিটিং আর মিছিল। তো যাই হোক, যে যাই করুক করুক, আমাদের কাজ আমাদের করতে হবে, তাদের কাজ তারা করবে। তো আমগুলো সব এখানে রেখে দিয়েছিল মা রাত্রিবেলায়, কালকে দূর থেকে। তো চলো সব তুলে নিয়ে যাই।
এই যে এত টান। তো তেজপাতা দেখো ড্রামের মধ্যে, আমাদের সেই পিসি বাড়ি থেকে আনা তেজপাতা, 20 লিটারের সেই রঙের ড্রাম ওর মধ্যে রেখে দিয়েছে। আমাদের সোফাটার, পুরোনো সোফাটার রিপেয়ারিং করতে হবে। দেখিস হাতে বাবা এই সুদিন তো মানে ওই বেতন দিনের জন্য বসে দেবে ক্লিন করতে হবে। ওই সিঁড়ির তারের উপরে যেমন লাফায় না এই করে এই কাপড়টা গেছে খুলে, এটাকে আটকাতে হবে। এই হচ্ছে আমাদের কাজ। তো এটা মানে লাগানোর জন্য আলতে গেছে পিন আছে, হাতুড়ি আছে, এগুলো দিয়েই করতে হবে। বাবা আমি করতেছি তুমি যাই কাজ করো না ওই ছোট আমি করতেছি দুটো দরজায় করা আছে তো হয়ে গেছে, এই কাপড়টা খুলে গেছিলো, সব পিন মেরে লাগিয়ে দিলাম, ব্যাস। এবার একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তুলে দিলেই হয়ে গেল। এসব কাজ আমাদের মানে হাতের তুড়ি দিয়ে করে দিই, হাতের ময়লা একদম। মানে এই জায়গাটা একটু উঠে বসে করতে হবে আমার এই মেশিনে আবার হাওয়া টানতে পারছে না, এটা আবার ঠিক করতে হবে। মানে যেটা দিয়ে কাজ করো সেটাই খারাপ। ওই দেখো এর গা দিয়ে আর কি ভর্তি, এটাকে সাফ করতে হবে। উপরে জায়গা বন্ধ করে আসি নাকি উপরে জানা খোলা না তো এটাকে পরিষ্কার করতে হবে। এই দেখো অবস্থা, একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, একদম ক্লিন করে নিয়েছি, একদম ক্লিন। তো একদম ক্লিন করে ঠিকঠাক করে আবার সেট করে দিলাম, ব্যাস। তো এবার কভারটা ধুতে দিয়েছে মা, কভারটা ধোয়া হয়ে গেল তারপর আবার লাগিয়ে দিয়েছে। আর বাইরে প্রচণ্ড মেঘ করে এসছে, ওই দেখো অন্ধকার, বুঝতে অবস্থা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। চলো বৃষ্টির মজাটা নেওয়া যাক, ওপরে যাই। তো কিষানও ঘুমিয়ে পড়েছে, আর আমরা স্নান করতে পারিনি এখনো পর্যন্ত। চলো একদম উপরেই যাই, অনেকদিন পর বৃষ্টি দেখা যাচ্ছে, আর বৃষ্টির মজাটা নেবো না, ভিজলে ভালো হলো। কিন্তু এই দেখো এ হাওয়া গায়ে আসছে তো জল, এই দাঁড়া জল না হবে না তো। বৃষ্টি তো হচ্ছে, ভালোই তো লাগছে, কিন্তু ব্যাপার হচ্ছে ধান কাটার সময় হয়ে গেছে, চাষিদের কি দুর্ভোগ যে আবার শুরু হবে। এতদিন খরা টরা দিয়ে এই যে এটাই হচ্ছে খুব মানে খুব খুব ভালো, মানে চাষিদের যখন ধান দেওয়ার সময় হয়ে যায় তখন বৃষ্টিটা শুরু হয়। এতদিন কি সুন্দর, মানে সুন্দর বলবো না, কষ্ট হচ্ছিল বৃষ্টি না হওয়ার, কিন্তু তখন বৃষ্টিটা হতে পারতো। এখন একটু খরা দিলে মানুষ ধান টানগুলো ঘরে তুলে নিতে পারে। ভীষণ জোর বৃষ্টি হচ্ছে, আর ওই যে দূরে আরও কাছে ওই যে ধানগুলো দেখা যাচ্ছে, ওই ধানগুলো সব মাঠে সব শুয়ে পড়েছে, আর শুয়ে পড়লে ওইগুলোই হচ্ছে গিয়ে এই ধান থেকে কল বেরিয়ে যাবে, আর মানে
ধানগুলো আর চাল থাকবে না। চাষিদের কত বড় যে ক্ষতি সে আর কি বলবো। তো চাষিদের বলতে আমিও আছি এর মধ্যে, আমারও জমিতে ধান রয়েছে, ক্ষতি তো আমাদেরও হচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তবে আমি লোক দিয়ে করাচ্ছি, এটাই যারা করছে তাদের কতটা কষ্ট, কতটা খরচা বেড়ে যাচ্ছে। তো ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে, একটু বাইরে বৃষ্টিতে ভিজবো নাকি? ভালোই লাগছে, মানে পুরো সাদা সাদা মনে হচ্ছে বাইরেটা। স্নান করতে যাবো, কারেন্টটা চলে গেল, আর বাথরুমে একদম অন্ধকার। তো যাই ভীষণ জোর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে একটু স্নান করে আসি। ছাদের দরজা খুললেই ঘরের ভেতরে মানে হু হু করে জল ঢুকে যাচ্ছে। তো দরজা ব্যাটারি চলো স্নানটা করে নিই, যেভাবেই হোক, বৃষ্টিতে ভিজে হোক আর বাথরুমেই হোক বা কলেই হোক। তাদের খেয়াল রাখতে হবে ওই জলের ওই যে মুখগুলো না, ওগুলো তো সেই জালি দেওয়া আছে, জালিগুলো নোংরায় জাম হয়ে গিয়ে জল যেতে পারে না। তবে এই সব ডাল তো স্নান করে চলে এসেছি, আর বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করতে হবে। তার কারণ আমাদের ছাদে না, বলছিলাম যে আমি ভিজে একটু বৃষ্টিতে ভিজবো বলে গিয়েছি, আর গিয়ে দেখলাম খুব ভালো কাজ হয়েছে। কারণ আমাদের একটা ছাদে পুরো জল ভর্তি হয়ে ঠাকুর ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছিল, মানে যে ফাঁকাগুলো রাখা হয়েছে জল বেরোনোর জন্য ওই মুখে জালি লাগানো ছিল, জালিগুলো জাম হয়ে যায়। তো ভাগ্যিস আমি ভেজবো বলে গেছিলাম, গিয়ে দেখলাম পুকুর হয়ে গেছে, পুকুর খালি করে দিলাম। ভাইটা খাই আবার খাওয়া দিতে তো দিন চলবে না। একটা দিতে 3 ঘন্টা ভাগ করে দিয়েছি, তারপরে আবার 3 দিন ওই হচ্ছে তো সবাই আবার পাড়া প্রতিবেশী দিল, তারপর 3 দিন খেলাম। কত বড় ছিল সে পিছরটা? পিছরটা ঠিক এতখানি লম্বা, এরকম মোটা। তো এই যে অবস্থা বাইরের দেখো। খাওয়া দাওয়া করে উঠে একটা সুন্দর ঘুম দিয়ে দিলাম, এত সুন্দর ঠান্ডা ওয়েদার আর বৃষ্টি হচ্ছিল হালকা, ঘুমটা দিয়ে দিলাম, ব্যাস দারুণ মজা এলো। তো দাড়িটা এখন কাটতে হয়নি। যাই হোক, স্নান করার সময় এই জায়গাটা না জল জমে মোটামুটি ওই যে ঠাকুর ঘরের ইয়েটা দেখতে পাচ্ছ, ওর উপরে জল চলে যাচ্ছিল আর কি। মানে এই যে ওই যে একটা জলের যাওয়ার জন্য একটা ছাদে ফাঁকা দেখছো না, ওই জায়গাটা জাম হয়ে গেছে। তো কপাল ভালো আমি ওই স্নান করব বলে ওই বৃষ্টিতে ভিজবো এরকম প্ল্যান করছিলাম, তো সেখানে এটা খুলে দিতে হয়েছে আমাকে, তারপরে হু হু করে জল ঢুকেছে। তো এসে মানে ছাদে এসে দেখছি জল জমে গেছে কতটা করে। না যদি আসতাম তাহলে হয়ে গেছিল, ওই ঠাকুর ঘরের মধ্যে জল ঢুকে গিয়ে ঠাকুর ঘরের ভেতরে ইয়ে রয়েছে তোমার, ধান টান রয়েছে, তিল রয়েছে, এই সবগুলো ভিজে যেত। এই দেখো আমার বাড়ির সামনের অবস্থা, রাস্তায় জমিতে সব জল টল জমে গেছে এই কিছুক্ষণের ইয়েতে। তো সন্ধে তো হয়ে গেছে, তো মেঘটা এখনো তো পুরোপুরি কাটেনি, এখনো মেঘ মেঘ রয়েছে, রাত্রিরে হয়তো আবার দেবে বেশ ভালো করে। আম গাছটা কাত হয়ে গেছে। আমি কেমন বাড়াতে বাড়াতে এটাতে বাড়াতে বাড়াতে আমার সবটা না 12টা হয়ে গেছে। হ্যাঁ, যেমন ইজারাই বাড়ায় বাড়াচ্ছে, বসে ইজারাই বাড়ায় বাড়ায়।
দাঁতের 12টা এখন বাজে নেই, এর আগের বার 12টা বেজে গেছিল, এবার বাজে নেই। দামের 12টা বেজে গেছে। দাঁতের 12টা বেজে গেছে, চোখের 12টা বাজে। কোথায় শিখে এসব কথা? টামির 12টা বেজে গেছে। তো বদমাস। তোমার নাম? গ্রাম? থানা? এই বর্ষার দিন আসলো, এই যে ছাতার কদর বাড়লো। হ্যাঁ, বর্ষার ছাতা আর শীতের কাঁথা হাতছাড়া করতে নেই, আমরা সবাই জানি। তো ছাতা সব যত্ন করে রাখা ছিল, এই যে বর্ষা আসলো বলে নামাতে হলো। তো এখন আমাদের বিকেলে নাস্তার প্ল্যানিং হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাজারে। ডাক্তার দেখেছে? ঠাম্মির 12টা বেজে গেছে, ভাবো। ওদের ঠাম্মির 12টা বেজে গেছে। হ্যাঁ, তোর 12টা তোর আরো অনেক আগে বেজে গেছে। হ্যাঁ, তোমার 12টা তো আরো আগে বেজে গেছে। তোমার আরো আগে বেজে গেছে তোমার 12টা। তো বর্ষার মধ্যে আর গাড়িটার কিছু বের করলাম না, হেঁটে হেঁটেই যাচ্ছি। তো চলো হেঁটে হেঁটেই যাই। বর্ষার ছাতি, বৃষ্টি হচ্ছে। বটতলা বাজারে এসছি, আর পুরো অন্ধকার অন্ধকার, বৃষ্টি তো চলছে সকাল থেকে। যাই হোক, টমেটো ভেবেছিলাম, কিন্তু চাউমিনটায় ক্যাপসিকাম, বিনস এগুলো কিছু পেলাম না বাজারে। তো সেই জন্য দেখলাম যে থাক, আজকে আজকে বর্ষা, এমন সুন্দর বর্ষা হয়েছে। তো এই বর্ষায় তো এই বর্ষায় চিকেনের দোকানে গিয়ে দেখলাম বেশ ভালো দাম। তো 1 কেজি চিকেন নিয়ে এসেছি। আর শখ করলো যে আজকে রাত্রিবেলায় তাহলে চিকেন আর রুটি খাওয়া যায়। মা সকালে ভাত রান্না করেছে, ভাতটাও শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে রাত্রিবেলা তো কিছু করতেই হবে, চাউমিনটা তাহলে স্কিপ থাক। চাউমিনটা কালকে ক্যাপসিকাম আর আক্কা নুডলস এনেছি। হ্যাঁ, আর ওই নুডলসটা না একটু ক্যাপসিকাম, বিনস, তারপরে বিট, গাজর টাজর এসব দিয়ে না করলে না ভালো লাগে না। তো সেগুলো তো পেলাম না। ভাবছি বাতকুলার থেকে বাবু বাতকুলা গেছিল, তাও মনে নেই, আমি বলবো যে আমি। তো যাই হোক, যা হয়েছে হয়েছে। এবার আমি ভাবছি ওটা কালকে করা যাবে। আর আজকে একটু চিকেন রান্না করি। আর মাকে বললাম আটা মাখতে, মা আটা মাখছে। রুটি, গরম গরম চিকেন আর রুটি, এটা হবে। তো বর্ষার মধ্যে দারুণ লাগবে। তো চলো, চিকেনটা আজকে আমিই বানাবো। ওই যে তো লঙ্কা গুঁড়ো কোথায়? ওইটা মনে মশলা দিয়েছিস? হ্যাঁ মশলা ওটা দিয়েছিস? হ্যাঁ, মশলা সব দিয়ে লঙ্কার গুঁড়ো। দাঁড়াও। তো মা যে আমের আচারটা করেছিল সেটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি, ফাইনাল লুক। তো এই হচ্ছে ফাইনাল লুক। আর দেখে ভীষণ ভীষণ মানে লোভনীয় লাগছে। কি আর বলবো, দারুণ দারুণ। বয়মটা আছে, এই বয়মটার মধ্যে রেখে দেবো। তারপরে এটা এই কড়াইটাতেই মাংসটা রান্না করতে হবে।
তো এই যে এতটা হয়েছে আচার, মোটামুটি হাফ বয়ম মতন হয়েছে। তো রোদ্দুরে দিতে হবে, রোদ্দুরে দেওয়ার পর কয়েকদিন রোদ্দুরে দিলে তবে এই আচারটা একদম পারফেক্ট জায়গায় আসবে। তো চলবে এখন কিছুদিন এরকম করে। তো কয়েকদিন রোদ্দুরে দেওয়ার পরেই এর আসল মজাটা আসবে। আর এই যে চিকেনটা আমি এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি, কিছুক্ষণ থাকবে। আর আমি এখানে কড়াইটাকে ধুয়ে নিই, তাহলে কড়াইটা ধুয়ে রান্নাটা বসাতে হবে। কড়াই ধুয়ে একদম পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, এবার রান্নাটা শুরু হবে, ঠিক আছে? তো ইয়েস, বলো। আমি এটা রাখতে পারবো না, আমি বন্ধ করে রাখবো। না না, বন্ধ করো না। না আমি আমাদের ধরে মারবে, তাই জন্য সর্ষের তেল, আচ্ছা চুপ করো, আমার ভিডিও করছি। হ্যাঁ, সর্ষের তেলটা এখনো আনতে পারিনি, আজকে বৃহস্পতিবার, বাতকুলা বন্ধ, তো সেই কারণে আজকেও আনা হয়নি। বাবু বলছিল, ট্রাই করেছিলাম আনার। তো চিকেনটা ম্যারিনেট করে অনেকটা সময় রেখে দিয়েছিলাম, এবার এটা দিয়ে দিচ্ছি। তো এই যে মাংসটা ফুটছে, হালকা একটু জল দিয়েছি, যেহেতু রুটি দিয়ে খাবো সেই জন্য বেশি ঝোল ঝোল করার কোনো দরকার নেই, একটু মাখা মাখা হবে, বেশ ভালো। তো এই যে ফুটছে। তা আগের দিন আমি একা একাই রুটিগুলো বানিয়েছিলাম, আজকে মাংসটা আমি একা একাই বানালাম, তো সেই জন্য মায়ের হেল্প নিচ্ছি রুটি বানাতে। আজকে হয়তো রাতই কেটে যাবে রুটি বানাতে বানাতে আর মাংস করতে। তো মাংসের কড়াইটাই সাইডে সরিয়ে দিলাম আর এখানে রুটিটা বানিয়ে নিই। তো রুটি মাংস সব কমপ্লিট, কিষানের জন্য একটু ভাত বসানো হলো, আর একটু ওভেনটাকে সাফাই করেই রাখি। মাংসটা ভালোই হয়েছে, পেঁয়াজ ছাড়া মাংস এর থেকে আর কত ভালো হবে। হুম। তো চিকেন রান্না হয়ে গেছে, রুটি সব কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। তো কিষানকে ভাত খাইয়ে দিয়েছে মা, এবার আমরা খেতে বসেছি। আর চিকেনটা কিন্তু আজকে সুপার, মানে ভালোই হয়েছে, ভালো হয়েছে ঠিকই, কিন্তু উইদাউট পেঁয়াজ চিকেন রান্না হয়েছে, ঠিক আছে? তবুও দারুণ হয়েছে খেতে, সত্যি কথা একেবারে, মাই বলো। রসুন ছিল কিন্তু পেঁয়াজটা দেওয়া হয়নি, দিমাগেই ছিল না। মা পেঁয়াজ কেটে এমন একটা জায়গায় ঢেকে রেখেছে, আমি দেখিও নি, আর আমার খেয়াল। তো এরকম হয়তো ফার্স্ট টাইম যে পেঁয়াজ ছাড়া মুরগির মাংস হয়েছে। তো খারাপ লাগছে না, ঠিকঠাক।